ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রথমবারের মতো বড় আকারের জেট ড্রোন উন্মোচন করেছে। গতকাল বৃহস্পতিবার তেহরানে বিমান প্রদর্শনীতে ড্রোনটি উন্মোচন করেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি। নতুন জেট ড্রোনটি শত্রুর অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেখানে হামলাও করতে পারবে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ বিমান T-33-তে নতুন প্রযুক্তি যুক্ত করে তা জেট ড্রোনে রূপান্তরিত করা হয়েছে। এর ইঞ্জিনেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া গতকাল বিমান প্রতিরক্ষা প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 কারাগা এবং S-200 খাতামুল আম্বিয়া প্রদর্শন করা হয়েছে। সব শ্রেণীর দর্শনার্থী এসব সমরাস্ত্র কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। ইরানের ইসলামী বিপ্লবের 40 বছর পূর্তি উপলক্ষে তেহরানে বিমান প্রতিরক্ষা প্রদর্শনী শুরু হয়েছে। আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ইউরোপের পক্ষ থেকে চালু করা ইনস্টেক্সকে স্বাগত জানাল ইরান। ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো তেহরানের সঙ্গে আর্থিক লেনদেনের যে বিশেষ চ্যানেল চূড়ান্ত করেছে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন ও সমতার ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হলে ইউরোপের সঙ্গে সহযোগিতা শুরু করতে তেহরানের আপত্তি নেই। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জোয়েভস লাদ্রিয়া গতকাল বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত এক বৈঠক থেকে ঘোষণা করেন, ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক লেনদেনের জন্য বিশেষ চ্যানেল চালু করা হয়েছে। ইনস্টেক্স চালু করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন 3 ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী। 3 পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, বিশেষ এই ব্যবস্থার নাম দ্য ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জ বা ইনস্টেক্স। এই আর্থিক চ্যানেল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে পরিচালিত হবে এবং জার্মান ব্যাংকিং বিশেষজ্ঞরা তা পরিচালনা করবেন। এছাড়া ব্রিটেন এই বিশেষ ব্যবস্থা তদারকির দায়িত্ব পালন করবে। প্রাথমিকভাবে এই ব্যবস্থাটি ইরানে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রির কাজে ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে এর পরিধি বাড়বে। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তা লিখেছেন, আমেরিকা অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের স্বার্থ রক্ষার মাধ্যমে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার প্রাথমিক পদক্ষেপ হিসেবে 3 ইউরোপীয় দেশ ইনস্টেক্স নামক যে বিশেষ আর্থিক চ্যানেল চালু করেছে তাকে ইরান স্বাগত জানায়। ইসরায়েলকে গণতান্ত্রিক দেশ বললে আমার হাসি পায়, মার্কিন কংগ্রেস সদস্য। মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম নারী সদস্য ইলহান ওমর বলেছেন, ইসরায়েলে গণতন্ত্র রয়েছে শুনলে আমার হাসি পায়। ইহুদিবাদী ইসরায়েলকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রচার চালানোর সমালোচনা করে তিনি এই কথা বলেছেন। ইলহান ওমর বলেন, ইসরায়েলকে যখন মধ্যপ্রাচ্যের একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তুলে ধরা হয় তখন আমি হাসি ধরে রাখতে পারি না। আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে একপেশে নীতি অনুসরণ করছে বলে তিনি জানান। ইলহান বলেন, আমরা এমন এক নীতি অনুসরণ করছি যাতে এক পক্ষকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ন্যায় বিচার ও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলতে আমরা একটি পক্ষকে ব্যাপক গুরুত্ব দেওয়ার বিষয়টিকে আড়াল করে যাচ্ছি। আমেরিকার একপেশে নীতির উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ইসরায়েল যখন অন্য ধর্মকে গুরুত্ব না দিয়ে নিজেকে ইহুদির রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তখনও আমরা সেটাকে মধ্যপ্রাচ্যের গণতান্ত্রিক দেশ বলি, কিন্তু অন্য কোনো দেশ ও সমাজে এমনটি ঘটলে আমরা এর কঠোর সমালোচনা করতাম, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে আমরা তা করছি না।